এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি। যদি আমার ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই ফুল আর গান ছড়াবে না। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে এই ফুলকে উদ্ধার করো। আই লাভ ইউ। গোলাপ আর উদ্ধার করতে হবে আমার। আমি তোরে উদ্ধার করতেছি, দাঁড়া। ও মা গো! বা মারিয়াকে তো পড়াইতে পারতেছি না। পড়াইতে পারতেছি না মানে? আমি তোর বাপ, তুই আমার ছেলে। মারিয়াকে কিভাবে পড়াইতে হয় আমি তোকে দেখাই দিচ্ছি। দাঁড়া 1 মিনিট। ফুল ওই যে তুই এখানে দাঁড়া। এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা যদি সত্যি না হয় এই ফুল আর গ্রাম ছড়াবে না। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো, এই ফুলকে তুমি উদ্ধার করো। আই লাভ ইউ। তোমার ভালোবাসাকে অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। আই লাভ ইউ টু। এটা কি হইলো? মারিয়াকে প্রপোজ করার সাথে সাথে থাপ্পড় মারবো? এটা তুমি কি দেখালা বাপ? প্রপোজ করার পর মারিয়া কি ডায়লগ দিব সেটা তুই দেখাবি কেন? আমি তোকে কি শিখাইছি সেটার উপর ফোকাস কর। ও সরি বাপ, উত্তেজনায় নিজেকে মারিয়া ভেবে ফেলছিলাম। এবার দেখা মারিয়াকে কিভাবে প্রপোজ করবি। যেভাবে শিখিয়েছি সেভাবে দেখা। আপনি গুরু, আমি শিষ্য। আপনার থেকেই তো আমার শুরু। দেখাচ্ছি, দেখেন। এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি। যদি আমার ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই ফুল আর গান ছড়াবে। প্লিজ আমার ভালোবাসাকে গ্রহণ করে এই ফুলকে উদ্ধার করো। আই লাভ ইউ। হ্যাঁ, ঠিক এইভাবে চোখ বন্ধ করে রাখবি, একদম চোখ খুলবি না কিন্তু। ঠিক আছে। মা লাগছে, লাগছে তো। উফ, প্রেমের মোহনা চলছে না? ছি 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 ছি, বাপ হয়ে ছেলেকে প্রেমের ট্রেনিং দিচ্ছ তুমি? কানটা ছাড়ো, ছেলের সামনে কি করতেছো? ছেলেকে প্রেমের ট্রেনিং দিচ্ছ, লজ্জা করে না? আর আমি কানটা ধরলে খুব লজ্জা না? গুরু আপনি লজ্জা পাবেন না। আমি কিছুই মনে করতেছি না। আপনি আমার গুরু, আপনার থেকে আমার শুরু। শিষ্য সাজছেন না? লেখাপড়া বাদ দিয়ে শিষ্য সেজেছেন আপনি না? আচ্ছা, এই সেমেস্টার যদি বাদ যায় তাহলে কিন্তু বাপ আর ছেলের শিষ্য আর গুরু খেলা একদম চুটিয়ে দেবো আমি। আপনি আমার গুরুর বউ, গুরুর সমতুল্য। তাই আমি আপনার সকল অপমান আমার গুরুর মুখের দিকে তাকিয়ে সহ্য করে নিচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না। চলেন নিচে, আমাকে বাজার করে দিতে হবে। চলেন। লাগছে তো। চলো নিচে। প্লিজ, ছাড়ো, ছাড়ো। চলো। বাপ হয়ে ছেলেকে প্রেমে ট্রেনিং দিচ্ছ তুমি? প্রেমের মোহনা চলছে। তার মানে তুই ব্যর্থ। যা যা শিখিয়েছিলাম নিশ্চয়ই সেখান থেকে কোনো কিছু বাদ পড়েছে। কোনো কিছুই বাদ পড়ে না। তুমি যা যা দেখাইছো আমি ঠিক সেভাবেই করছি। না না বাপ, ইতিহাস তো তা বলে না। ইতিহাস? কিসের ইতিহাস? আমার ইতিহাস। প্রেমের প্রথম প্রস্তাব আমি এভাবেই দিয়েছিলাম। কিন্তু তোমার ইতিহাস তো আমার এখানে এসে গুত্তা গাইছে। আচ্ছা, মারিয়া কি করেছে সেটা বলতো। না, সেটা বলা যাবে না। ওরে শিষ্য, কোনো কিছু লুকাইস না। মানে নেক্সট ট্রেনিং এর জন্য সব ইনফরমেশন লাগবে, না হলে পরের পদ্ধতিও গোত্তা খেয়ে যাবে। তুমি যেভাবে দেখাইছিলা আমি সেভাবেই করছি। এরপর চোখ বন্ধ করছি, তারপর চোখ খুলে দেখি স্যান্ডেল আমার গালের উপর এসে পড়ছে। স্যান্ডেল তোর গালের উপর পড়েছে মানে? এমনি এমনি তোর গালের উপর পড়েছে? এইটাও বুঝো না? তুমি আমার কচুর গুরু। ওরে শিষ্য, উত্তেজিত হয়ে না প্লিজ। ঘুরাইয়া পেঁচাইয়া না বলিয়া সোজা সুজি বলিয়া ফেলো। স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি মারছে। এরপর আমি দৌড়ায় ভাগছি। প্রায় 1 কিলোমিটার দৌড়ানোর পর পিছনে তাকায় দেখি মারিয়াও আমার পিছনে পাগলা কুত্তার মতো দৌড়াইতেছে।
টানা 20 মিনিট দৌড়ানোর পর মুক্তি পাইছি। বাপ, তুমি হাসতেছো। যেসব বাবারা নিজের সন্তানের দুরবস্থা দেখে হাসে, তাচ্ছিল্য করে, তারা আসল বাবা কিনা সন্দেহ আছে। আরে গাধার ছেলে গাধা, আমি এখন যেটা বলবো সেটা শুনলেও তুইও হাসবি। জীবনেও হাসবো না। এই অবস্থায় আমার হাসি আসবে না। আমিও ঠিক এইভাবে তোর মাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। তোর মাও আমাকে স্যান্ডেল দিয়ে বাড়ি মারলো, আর লাঠি তো ফ্রি। এমন ভাবে লাঠি মারলো আমি মাটিতে পড়ে গেছি। তারপর স্যান্ডেল দিয়ে বাড়ির পর বাড়ি, বাড়ির পর বাড়ি, তোর মার পা ধরে কোনোরকম উদ্ধার পাইছি। আফসোস, আমি তোর মতো পালাতে পারি না। কিরে, কিছু বলবি? এসব ব্যায়াম করে কি হবে? একদিন তো শ্বশুর বাড়ি যেতে হবে। এর জন্যই তো করতেছি। এই জন্য করতেছো? হ্যাঁ, জামাই সহ শ্বশুর বাড়ি কেউ জানি নির্যাতন করতে না পারে তাই। নির্যাতন করলে তখন কি করবি? এই যে ব্যায়াম করে হাত শক্ত বানাইতেছি, শ্বশুর বাড়ির কেউ নির্যাতন করতে আইলে এই যেমনি উড়োধরম হয়। বাবারে বাবা, তুই এমন কেন? ভয়াবহ। শোন, দুনিয়াতে টিকে থাকতে হইলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত। তোকে যে বিয়ে করবে তার কপাল নিয়ে আমার খুব টেনশন হইতেছে। আরে টেনশনের কিছু নাই। জামাই যদি ভালো হয় তাহলে কোনো টেনশনই নাই। আর যদি তেরি বেরি করে তাহলে মায়ের উপরে কোনো ওষুধই নেই। মায়ের একদম সোজা মনে রাখবো। তুই মারলে সোজা হবে না, হাড্ডি গুড্ডি ভাঙ্গা এখন বাঁকাই হয়ে যায়। এখন যাবি এখান থেকে নাকি তোরেও মায়েরা বাঁকা বানায় ফেলবো? যাইতেছি যাইতেছি, ফালতু বোন। এই তুই কি বললি? দাঁড়া। গুরু, কিছু কি বের করতে পারিয়াছেন? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম গতবারের ভুল ছিল ডায়লগ শেষে চোখ বন্ধ করে রাখা। চোখ বন্ধ করে রাখার বুদ্ধিটা তো তোমার। দেখো বাপ, আমার মায়ের মতো একজন জাজ্জেল মহিলাকে পটায় বিয়ে করতে পারছো বলে আমি আমার প্রেমের জন্য তোমাকে গুরু মানছি। আর তুমি যদি গুরু হয়ে ভুল করো তাহলে তোমার শিষ্যের ভবিষ্যৎ তো অন্ধকার। যেখানে ভুল থাকে না সেখানে শিক্ষা থাকে না। ভুল থেকেই তো মানুষ শিক্ষা গ্রহণ করে। জি গুরু, এবার নেক্সট ফর্মুলা শিখিয়ে দেওয়ার জন্য গুরুর আজ্ঞা হয়। এবার তুই যেটা করবি, কোনো কথা নাই, মুখে কিঞ্চিত হাসি রেখে তুই শুধু তাকিয়ে থাকবি। শুধু তাকিয়ে থাকবো, কোনো কথা বলবো না? এইটা আবার কেমন ফর্মুলা গুরু? লোক ফর্মুলা। একটা কথা মনে রাখবা শিষ্য, এই জগতে চোখ দিয়ে কথা বলাটাই আসল কথা বলা। চোখের ভাষাই হচ্ছে আসল ভাষা। মুখে কিঞ্চিত হাসি রেখে তোমার চোখের ভাষা দিয়ে মারিয়াকে বুঝিয়ে দাও তুমি মারিয়াকে ভালোবাসো। আপনি গুরু, আপনার থেকে আমার শুরু। লুক ফর্মুলা, দারুণ ফর্মুলা। প্লিজ গুরু, এবার লুক ফর্মুলা দেখিয়ে দিন। দেখাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা, যতই কঠিন অবস্থা আসুক না কেন কথা বলা যাবে না, তাকিয়ে থাকতে হবে। ক্লিয়ার? আপনি গুরু, আপনার থেকেই আমার শুরু। একদম ক্লিয়ার। মনে কর মারিয়া এই দরজা দিয়ে এসে এখানে দাঁড়িয়েছে, তারপর তুই কি করবি? কি করব? ঘাটটাকে 45 ডিগ্রি তেড়া করে কিঞ্চিত পরিমাণ হাসি দিয়ে এইভাবে তাকিয়ে থাকবি। কি সমস্যা? তাকায় এসছো কেন? গুরু, যত কঠিন অবস্থায় হোক না কেন কথা বলা যাবে না। কথা বলা যাবে না? না, কথা বলা যাবে না? গুরু, লুক ফর্মুলা জিন্দাবাদ। গুরু, লুক ফর্মুলা জিন্দাবাদ। গুরু, লুক ফর্মুলা জিন্দাবাদ। দাঁড়াও, গুরু,
গুরু আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি সমস্যা? আর বাবা কি হয়েছে আপনার? আমি আপনার সাথেই কথা বলতেছি, আপনি বুঝতেছেন না? এভাবে বলদের মতো হাসতেছেন কেন? বুঝছি, ভং ধরছস না? ভং ধরছস? আবার হাসে। বেকুব কথা কথা। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আরে বাবা কথা বল, কি হয়েছে? শিষ্য, আমি গুরু হয়ে নির্দেশ দিচ্ছি, সবকিছু খুলিয়া ব্যক্ত করো। গুরু? কিসের গুরু? তোমাকে যে গুরু মানবে সে আস্ত একটা গরু। গরু হবে কেন? কারণ গরু যদি গাধা হয় শিষ্য তো গরুই হবে। ছি, তুই তোর বাবাকে গাধা বলতে পারলি? আমি আমার বাবাকে বলি নাই, বলছি এক ভণ্ড গুরুকে। আজকে তোমার জন্য আমার ইঞ্জিন নষ্ট হতে যাচ্ছিল। ইঞ্জিন নষ্ট মানে? মারিয়া ঠিক খাটু দিয়ে আর দিলাম না, ঠিক খাটু দিয়ে এইভাবে বাড়ি মারতে চাইছিল।
থাক বাবা, মন খারাপ করিস না। এই যন্ত্রণা কোনো নারীর পক্ষে বোঝা সম্ভব না। শোনো, আজকের পর থেকে তোমার আর কোনো বুদ্ধির আমার দরকার নেই। একটু ধৈর্য ধর বাবা, একবার না পারিলে দেখো শতবার। একবারও না। আচ্ছা আপু, তুই তো অনেক সুন্দর, তোকে ছেলেরা ডিস্টার্ব করে না? না করে না। ইস, তুই কত সুখে আছিস, আর আমার যত সব বিপদ। তোর বিপদ মানে? আমাকে ছেলেরা এমন ডিস্টার্ব করে, পুরো জীবনটা একদম অতিষ্ঠ বানাই ফেলছে। একটা থাপ্পড় মারবো। যেইটুকু না জীবন তোমার, পিচ্ছে একটা মাইয়া, চাপা মারার জায়গা পাও না। না জলে তোমার হিংসায় জলে। চুপ, কোনো কথা না বলে একদম চুপচাপ দাঁড়ায় থাক। কিরে, তুই এমন করতেছিস কেন? থাক আপু, জানতে চেও না, জ্বলনি বাড়বে। আমার জ্বলনি বাড়বে মানে? আমাকে যে ছেলে ডিস্টার্ব করে, এটা তুই সহ্য করতে পারিস না। তোর মতো পিচ্ছি মেয়েকে কোন ছেলে পাত্তা দিবে? বিশ্বাস হয় না? দেখো। দেখছো দেখছো আপু, ছেলেরা কিভাবে আমার ছেলে টাঙ্কি মারে। উফ, কি যে যন্ত্রণা, ছেলেদের নিয়ে আর পারিই না। আপু, এটা কি করলা? কি করছি? তুমি আমার ছেলেটাকে ভাগাইলা কেন? তোর না অনেক যন্ত্রণা লাগে তাই। জলে, তাই না? অনেক জলে। আরে কি হয়েছে, এইভাবে টানাটানি করছিস কেন? আরে ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? কাজ 50% আগে গেছে। আরে খুইলা বল। মারিয়ার বাসা চিনে ফেলাইছি, মাঝে মাঝে বারান্দায়ও আসে। তাহলে 50% কেন? কাজ তো 100% এগিয়ে গেছে। এখন পরের প্ল্যান কি বলো? না, বলবো না। তুই তো আমাকে আর গুরু মানিস না। আপনি আমার গুরু, আপনার থেকেই তো আমার শুরু। শুরু করেন গুরু। তাহলে শোন, নেক্সট মিশনের নাম গুন্ডা মিশন। গুন্ডা মিশন? আমাকে গুন্ডা হইতে হবে? এই মেয়ে দাঁড়াও। কি? আই লাভ ইউ। কত বড় সাহস, রাস্তা মেয়েদের কি ইচ্ছে দিন। কত বড় সাহস, মেয়েদের কিপটিজিং করছ না? আপনার কোনো সমস্যা হয় নাই তো? ভাগ্য ভালো আমি সময় মতো চলে আসছি। তা আপনি না আসলে কি হতো? আপনি জানেন না, রাস্তার মেয়েদের কোনো নিরাপত্তা নাই। মাত্র তো একটা থাপ্পড় খেয়েছিল, আপনি না আসলে এতক্ষণ মেরে ওদের হসপিটালে ভর্তি করেন। ওদের বাঁচাইছিস কেন? আরে আমি ওদেরকে বাঁচাতে যাব কেন? আমি তো উল্টো ওদেরকে মারধর করলাম। তুই বাঁচাইছিস। তুই না আসলে এতক্ষণ ওদের হাড্ডি গুটি ভেঙে আমি হসপিটালে ভর্তি করাইতাম। তুই সব নষ্টের মূল। তুই নিশ্চিত ওদের গ্যাংয়ের লোক, তাই না? চল, তোর আজকে আমি পুলিশে দিব। চল। আরে আপনি এসব কি বলতেছেন? চল। আব্বাজান, ওসি সাহেবের সাথে এইমাত্র কথা বলে আসছি, বনসইও দিয়ে আসছি। একটু পরেই আপনাকে ছাড়িয়ে নেব। বাপ, আমি আর এসব করতে পারবো না। শিষ্য এমন কথা বলে না। আধারের পরেই আলো আসে, আলো আসবেই। আলো আসবে, বাসায় যা। তোর জীবন থেকে আমি আলোই নিভিয়ে দেব। আম্মু, আমার কোনো দোষ নাই, সব দোষ এই ভণ্ড গুরু। ছিছি আব্বাজান, গুরুর সহিত এমন আচরণ প্রকৃতি মেনে নেবে না। গুরু, গুরু না?
এই গুরুকে যদি আমি গরু না বানিয়ে দিয়েছি তাহলে আমার নাম সফুরা বেগম না। ওকে সফুরা, স্বামীর সহিত সম্মান দিয়ে কথা বলো, প্রকৃতি মেনে নেবে না। প্রকৃতি না, রাখো তোমাদের দুজনের প্রকৃতি, বাসায় চলো। তোমাদের দুজনের প্রকৃতিতে আমি টর্নেডো লাগিয়ে দেব, নিজের হাতে আগুন লাগাবো। বাবা সৌরভ, জি বাপ। আমি একটু ওসি সাহেবের সহিত দেখা করিয়ে আসি। তিনি যেন এই মুহূর্তে তোমাকে না ছাড়ে, প্রয়োজন হলে আমাকেও যেন ইফটিজিংয়ের মামলায় অ্যারেস্ট করে। তবুও বাসায় যাব না, বাসার দজ্জাল থেকে জেল অতি উত্তম। উত্তম প্রস্তাব গুরু। আমি এই অশান্ত প্রকৃতি টর্নেডোর মধ্যে বাসায় যেতে রাজি না। যান আব্বা যান, দুই গুরু শিষ্য মিলে জেল ভ্রমণ করিয়ে আসি। ওকে, যাচ্ছি। খবরদার, রক্ষা নাই, কোনো রক্ষা নাই। এই স্যার বলেছে আসামি নিয়ে যেতে, জানোকে নিয়ে যাবো। আসো আসো, চল বাসায় যাচ্ছি। বাসায় চল আজকে। দিস একদম ঝেলে ভরে দিস। এইবার মজাটা বুঝ। কোন ছেলেটা আপু? ওই যে রাস্তায় সেদিন যে বলদের মতো তাকায় ছিল, ওই ছেলে। ওই যে আমার সাথে টাঙ্কি মারছিল যে ছেলেটা? আসছে আমার বিশ্ব সুন্দরী, যে ওনার সাথে ছেলেরা টাঙ্কি মারার জন্য সিরিয়াল ধরবে। আপু তুই এটা একটা কাজ করলি, আমার সাথে টাঙ্কি মারার জন্য একটা ছেলেকে তুই জেলে দিয়ে দিলি। তোর এত চলে আমাকে নিয়ে? একটা থাপ্পড় মারো, যা ভাগ এখান থেকে। আপু প্লিজ ওকে ছাড়া নিয়ে আসো না। ওকে ছাড়ে নিয়ে আসো না। প্রেমটা দেখো একদম মুতলায় পড়তেছে। ইদানিং আমি তোরে দেখতেছি, তোর খুব সাহস বাড়ছে। ঠ্যাং ভাঙে একদম ঘরে বসে রাখবো। আমি তোর সাথে একই রুমে থাকতে পারবো না, এমন হিংসুটে বোন আমার দরকার নাই। যা আম্মুর রুমে যা, এক্ষুনি যা। আমি আমার রুমেই যাব, না জানি ছেলেটা কত কষ্টে আছে, আমার কান্না পাচ্ছে। এই তুই যা তো, ভাগ। একই মায়ের পেট থেকে আমিও হইছি, ও হইছে, কিন্তু ও এরকম হলো কেমনে? আম্মুরে জিজ্ঞাসা করতে হবে, ও কি অরিজিনাল বোন আমার, নাকি ওর কোথা থেকে টোকায় আনছে? সফুরা, ও সফুরা বেগম, দিলের ভিতর একটু দয়া আনো। দুই বাপ বেটার উপর এইভাবে নির্যাতন করিও না। দরজাটা একটু খোলো। ও সফুরা বেগম, আমার প্রিয় সফুরা বেগম। বাবা প্লিজ এবার থামো। তোর মা একটা রাসেল ভাইপার। খবরদার, আমার মায়ের নামে কিছু বলবো না, আর আমার মায়ের নামে কোনো অপবাদ আমি সহ্য করব না। আচ্ছা, তোর মাকে আমি কিচ্ছু বলবো না। তোর মা ভালো, লক্ষ্মী, শান্ত একটা মহিলা। কিন্তু আমার বউ একটা রাসেল ভাইপার, একটা বিষাক্ত রাসেল ভাইপার। তোমার বউ এমন কেন? হ্যাঁ, কি দেখে বিয়ে করছো বলো তো? তাও আবার 12 বছর পিছন পিছন ঘুইরা পটায় বিয়ে করছো। অবশ্য এটাও ঠিক, এমন রাসেল ভাইপার সর্বকে বিয়ে করতে পারছো বইলাই আমি তোমাকে আমার প্রেমের জন্য গুরু মানছি। ভালোবাসা এমন একটা জিনিস রে বেটা, কিছুই মানে না। জাত মানে না, চেহারা মানে না, শ্রেণী মানে না, বড় মানে না, ছোট মানে না, কিছুই মানে না। এই না মানা ভালোবাসার ফাঁদে পইরা এমন একটা রাসেল ভাইপারের বিয়া করতে বাধ্য হইছি। আমার তুই ক্ষমা কইরা দে বাপ। আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? এই রাসেল ভাইপারকে বিয়ে করেছি বলেই তো এত কষ্ট ভোগ করতে হইতেছে। বাপ, মারিয়াকে পাওয়ার জন্য তোকে লাস্ট একটা পরামর্শ দিচ্ছি। এটাই ফাইনাল গেম, জয় নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু গুরু, মারিয়াও তো একটা রাসেল ভাইপার। শেষে ডাবল ভাইপার মিলে আমাদের জীবন তো আরো বিষাক্তময় করে তুলবে। না বাবা না, বরং উল্টাটা হবে। বিষে বিষে কাটাকাটি, দুই ভাইপারে মিলে যুদ্ধ হবে, আর আমরা দুজন আরামায়েশে দিন কাটাবো। আপনি গুরু, আপনার থেকেই আমার শুরু। ফাইনাল প্ল্যানটা বলে ফেলেন গুরু। তাহলে শোন, তুই এক রাসেল ভাইপারকে দিয়ে মারিয়া ভাইপারের উপর অ্যাটাক করবি।
2 ভাইপারে কাটাকাটি। আর এই মিশনের নাম হচ্ছে ভাইপার মিশন। এটা খুব ফুর্তি হচ্ছে তাই না? কি আশ্চর্য, আপনি কে? এভাবে কথা বলছেন কেন? এই যে আপু, আপনি যে ছেলেটার সাথে ঘুরছেন, আপনি কি জানেন এই ছেলেটা কে? অবশ্যই জানি, আমার বাবু। বাবু? খুব ভালো। তা আপনি এই বাবুর থেকে না ডিস্টেন্স বজায় রেখে চলবেন। বুঝছো বেবি, কিছু মেয়ে আছে যারা রাস্তায় কাপল দেখলে তাদের গা জ্বলে। এই যে আপু, এখন আপনিও জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন। দেখেন, আমি আমার বাবুকে নিয়ে অনেক সুখে আছি। তা আপনার এই বাবুর না ক্যান্সার আছে। যে সেই ক্যান্সার না, একদম ছোঁয়াচে ক্যান্সার। একটু টাচ করলেই ক্যান্সার ছড়িয়ে পড়বে। আপু, আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যিই বলছি। বিশ্বাস করলে করেন, না করলে নাই। আমি আপনার ভালো চাই তাই বললাম। এই, আপনি এসব কি বলতেছেন? বাবু শুনো, সব মিথ্যা। সত্যি মিথ্যা পরে দেখা যাবে। সামান্য করে টাকার জন্য প্রেমের অভিনয় করে নিজের জীবন হারাতে চাই না। এই শুনো শুনো, এই আপনি আপনি আমার গার্লফ্রেন্ড বাগাইছেন না, এখন আপনাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। গার্লফ্রেন্ড? কয় টাকার গার্লফ্রেন্ড? অবশ্যই আপনার কপালে এর থেকে ভালো কিছু আর জুটবে। কি হয়েছে? এমন করতেছো কেন? শক্তি সঞ্চয় করতেছি। আর না, কিসের শক্তি? কি আর না? একজন নির্মম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি। আর না, আর অত্যাচার সহ্য করা যাবে না। হাত গোনাগোবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। বলবীর, বল চির উন্নত মমশির, শির নেহারি নত শির, ওই শিখর হিমাদ্রির। তোমাকে আমি আর ভয় পাই না। কিরে, দেবদাসের মতো দাঁড়িয়ে আছিস কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি যাও, এটা বাপ ছেলের ব্যক্তিগত বিষয়। তুমি থামবা, নাকি ব্যক্তিগতভাবে আমি তোমার বিরুদ্ধে কড়া অ্যাকশনে যাব? প্লিজ, ব্যক্তিগত অ্যাকশন নিও না। তোমার ব্যক্তিগত অ্যাকশন আমি ভয় পাই। এই যে এমন পার্সোনালিটির জন্য তোদের কিচ্ছু হয় না। একটা পুরুষের আসল সৌন্দর্য কোথায় জানিস? জানি তো, হাতের পেশি মানে পাইছে আর পার্সোনালিটি, ব্যক্তিত্ব। একটা পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি ঠিক কর, সব ঠিক হয়ে যাবে। মা, তার মানে তুমি সবই জানো? হ্যাঁ, জানি তো। আমি একজনের মা, একজনের স্ত্রী, এই মাথায় আমার অনেক কিছু রাখতে হয় এই পরিবারটার জন্য। মা, কি করব বলো? আমি মেয়েটাকে পছন্দ করি। বললাম না, পার্সোনালিটি ঠিক কর। মেয়েটার সামনে আর নিজেকে ছোট করবি না। এখন থেকে মেয়েটার সাথে দেখা করা বন্ধ। হাত গোনাগোবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। শিষ্য, দেখাদেখি বন্ধ করা যাবে না। এই নির্মম শাসকের কথা শোনা যাবে না, তাহলে তোমার পরাজয় নিশ্চিত। ব্যক্তিগত অ্যাকশন। চুপ মেরে গেলাম। মা, এসব তুমি কি বলতেছো? আমি মেয়েটাকে না দেখে থাকতে পারবো না। আগামী 1 সপ্তাহ তোমার এই বাসা থেকে বের হওয়া বন্ধ। এই নির্দেশ অমান্য করলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো। বলবীর, বল চির উন্নত মমশির, থাকবো না গো বদ্ধ করে দেখবো এবার। দেখবো না, জগৎটাকে দেখবো না। এই বাপ, আম্মু এসব কি বলে গেল?
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তোর মায়ের ঘূর্ণিপাকে নিরুপায়। চুপ করে মায়ের আদেশ পালন করো বৎস। আমি গেলাম। থাকবো না গো বদ্ধ করে দেখো এবার জগৎটাকে। মাইরা তো তোরে ফেলাম ওই, তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। রাজা মিয়ার বউ মেহেরজান, খুব সুন্দর। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। মেয়ারজানটা আমার লাগবো, আর এই মেয়ারজানের জন্যই তো আমার বউ পোলাপাইন হারাইছি। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা। এই গ্রামে আমি আর একটা দিনও থাকবো না খালা। চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? মারিয়াকে খুব দেখতে ইচ্ছে করতেছে, তাই না? আন্দোলন কর, বিদ্রোহ কর, তোর মায়ের বিরুদ্ধে, একজন নির্মম শাসকের বিরুদ্ধে। প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে দুর্গ গড়ে তুলতে হবে। অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, দুজন মিলে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এখনই যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। থাকবো না কো বদ্ধ করে, থাকবো না কো বদ্ধ করে, জগৎটাকেও দেখবো না। মা, 2 দিন তো হয়ে গেল। বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আপু, আপু, এই আপু, কি কি দেখছিস? কিছু না তো, কিছু তো একটা হয়েছে। কিছু হয়নি, তুই যা এখান থেকে। ভ্রমণ। চার দিন তো শেষ, আর মাত্র 3 দিন আমরা মুক্ত, স্বাধীন। আবার প্ল্যান করব। আমি গুরু, তুমি শিষ্য। বাপ ছেলের এই ব্যক্তিত্বহীন কর্মকাণ্ড দেখলে আমার গা জ্বলে যায়। পড়ছিস? মা, রুমে পড়তে ইচ্ছে করতেছে না। বাইরে যা, একটু ঘুরে আয়। না, আজকে আর যাবো না। কালকে ভার্সিটি খুলবে, কালকে যাব। না, 1 সপ্তাহ ধরে তুই ঘরের ভিতরে বন্দি। যা, বাইরে যা, ঘুরে আয়, যা। হাবা, চল ছাদে চল। 1 সপ্তাহ পরে তুই স্বাধীনতা অর্জন করেছিস। ছাদে গিয়ে তুই বাপ বেটা মিলে নতুন প্ল্যানিং করি। আপনি চলেন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত প্ল্যান আছে। এই, তুই যা, বাইরে যা। এটা কিন্তু আমার কড়া নির্দেশ। যা।
মনোযোগ কোন দিকে? তুমি, আমি আসলে সরি, তোমাকে অনেক জ্বালাইছি আর তোমার সাথে কিসব হাস্যকর কাজ কারবার করছি। প্লিজ কিছু মনে করো না। তা এতদিন কই ছিলেন? বাসায়। এত চেঞ্জ, তা এত পরিবর্তনের রহস্য কি? হ্যাঁ বুঝছি, নতুন কোনো মেয়ে পটাইছেন তাই না? না, নিজের অতীতের কথা চিন্তা করলে এখন হাসি পায়, আর নতুন কিছু তো অসম্ভব। আচ্ছা থাকেন, আমি তাহলে গেলাম। আর শোনো, এত কিছুর জন্য আবারও সরি, আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ। মানে বুঝি নাই, তুমি কাকে কি বলতেছো? এদিকে ওদিকে দেখার কিছু নেই, আমি তোমাকেই বলছি আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। এটা কিভাবে সম্ভব? ঠিক যেভাবে তুমি নিজেকে পরিবর্তন করেছো ওভাবেই সম্ভব। তার মানে আম্মু? আম্মু? কি হয়েছে? এইবার ঠিক আছে। সব সময় বুক ফুলিয়ে ঘাড় সোজা করে রাখো। পুরুষের সৌন্দর্য কোথায় জানো তো? ইয়েস, জানি। তোমার ছেলের প্রেম তো হয়ে গেছে। তুমি কিভাবে জানলে? তোমার ছেলের মধ্যে পার্সোনালিটি চলে এসেছে। বাহ, I love you too. চলো তাহলে পার্কে যাই। পার্কে? পার্কে কেন? হ্যাঁ, বাদাম খেতে খেতে প্রেম করব। পার্কে প্রেম করতে সাবলামি সাবলামি না। ওরে আমার পার্সোনালিটি রে, অনেক হইছে, আর পার্সোনালিটি দেখাইতে হবে না, চলো। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি, আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।